থেও, থেও ডাকলেও থেও একবারও তার দিকে তাকায় না। সে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, আঙ্গুল কামড়াচ্ছে ঠিক ছোট্ট বাচ্চাদের মতো। তার চোখে পানি জমে আছে, কিন্তু সে তাকাচ্ছে অন্যদিকে, যেন তাকালেই ভেঙে পড়বে। লুজিয়া সামনে দাঁড়ায়। থেউংয়ের এই অবস্থা দেখে তার নিজের চোখেও ভিজে যায়। লুজিয়া বলল, আরে তুমি কান্না করলে আমি যেতে পারবো না জান। থেউ, থেউ। লুজিয়া দু হাত দিয়ে থেউংয়ের মুখটা নিজের দিকে ফেরাতে চায় এবং বলে, আমার বাচ্চা, আমার লক্ষ্মী ছেলেটা, আমার দিকে তাকাও। কিন্তু থেউং তাকায় না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নখ কামড়াতেই থাকে, যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা করছে। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া। আর আজ আমি আমার ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেং মাই হাজব্যান্ড এপিসোড 27 শোনাবো। চলুন বেশি কথা না বলে যাওয়া যাক গল্পে। সবাই এক জায়গায় হয়, নামজন বলে, আমাদের ক্যারিয়ারে এমন ক্যাম্পিং ফার্স্ট টাইম হলো। সত্যি এই 3 দিন খুব মজা করেছি, আপনাদের কথা শুনেছি, আপনারা আমাদের কথা শুনেছেন। সময়গুলো কিভাবে পার হলো সত্যিই বুঝতে পারছি না। তবে একটা কথা, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। ভুল সবার থেকেই হতে পারে, তাই বলে নিজেকে কখনো থামিয়ে দিবেন না, কারণ আজ যা কঠিন কাল সেটাই সহজ হয়ে যাবে। যদি আপনি সেটা চান, তাহলে আজ যে আপনি ভুল করেছেন কালকেও কিন্তু সেই আপনিটাই থাকবেন। তাই একটু দেখে শুনে জীবনের রাস্তা হাঁটবেন। আর যদিও ভুল হয়ে যায়, আফসোস করে নিজেকে থামিয়ে দিবেন না। সে ভুলকে নিয়েই সেটা সূত্রে পথ চলবেন। দেখবেন সেটা যত কষ্টেরই হোক আপনার কাছে সহজ লাগছে। জিমিন বলল, একটা কথা কি বলেন তো, এই ক্যাম্পিং করার আগে আমরা ভেবেছিলাম কিভাবে কি হবে, কিন্তু এইখানে এসে আপনাদের সাথে নিজেদের এইভাবে মিশাতে পারবো, সত্যি আমাদের সৌভাগ্য। সবাই বলে সেলিব্রিটির সাথে দেখা হওয়া সৌভাগ্য, কিন্তু আমাদের সৌভাগ্য এই ক্যাম্পিং এ আমরা আপনাদের মতো মানুষ পেয়েছি। জিমিন কেঁদে ফেলে। জিমিনকে দেখে জাংকুক যে হোক কেঁদে ফেলে। জিন বলল, এইটা খুব ভালো অভিজ্ঞতা ছিল আমাদের। মজা করেছি, খেলেছি, আপনাদের সাথে কথা বলেছি, একটা মায়ায় জড়িয়ে গেছি, যেটা ভুলার না। কাল ফ্যান নিয়ে অভিনয় করতে পারিনি। আজ সত্যি বলছি, এই 3 দিনে আমরা 7 জন আপনাদের ফ্যান হয়ে গেছি। বি হ্যাপি গাইজ। চোখ মুছে মাইক থেয়ং এর হাতে তুলে দিল। সবার চোখে পানি। থেয়ং কান্না ধরে রেখেছিল, কিন্তু মাইক হাতে নিয়ে লুজিয়ার দিকে তাকাতে চোখ আর বাঁধ মানল না, জল গড়িয়ে আসে। লুজিয়ার থেয়ংকে দেখে কান্না চলে আসে। সে সাথে সাথে পিছনে ঘুরে এবং মনে মনে বলে, লুজিয়া, কন্ট্রোল ইউর সেলফ, ইটস ওকে, ইটস ওকে, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ লুজিয়া। থেয়ং কিছুক্ষণ চুপ থাকে, এরপর গলা খাস দিয়ে বলতে শুরু করে, ভাবিনি এটা আমাদের জন্য এতটা স্পেশাল হবে। ভেবেছিলাম হাসি খুশি ভাবেই বিদায় দিব আপনাদের, কিন্তু আমাদের খাদিয়ে ছাড়লেন আপনারা। আমি বা আমরা অনেক ভালো মেমোরি সাথে নিয়ে যাচ্ছি, তবে এইটা কিন্তু শেষ না। সবার সাথে আবারও দেখা হবে। সবার থেকে আমরা অনেক কিছু শিখলাম। আপনাদের মনে থাকবে আর্মি। উই অল লাভ ইউ আর্মি। সবাই কাঁদছে আর হাত তালি দিচ্ছে। সবাই গাড়িতে উঠেছে। লুজিয়া থেয়ংয়ের দিকে দেখছে। নিশি বলল, আরে লুজিয়া চলো। লুজিয়া বলল, তুমি যাও, আমি আসছি। নিশি বলল, ওকে। নিশি বাসে উঠে গেল। বিটিএস টিম বাসের দিকে হেঁটে যাচ্ছে। লুজিয়া সবার সাথে হাত মেলায়। থেয়ংয়ের সাথে হাত মেলাতে লুজিয়া হাতটা শক্ত করে ধরে। থেয়ং লুজিয়ার হাত ছেড়ে বাসে উঠে বসে। এরপর লুজিয়া উঠে পড়ে বাসে। লুজিয়ার কান্না আসছিল, বারবার চোখ মুছছিল এবং নিজেকে সামলানোর চেষ্টা করছিল। লুজিয়া সারা রাস্তা শুধু হাতের রিং এর দিকেই তাকাচ্ছিল। 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা বাসায় ফিরল।
সেদিনই পরের দিনে টিকিট বুক করে ফেলা এবং লুজিয়া চলে যায় মার্কেটে বাসার জন্য কিছু কেনাকাটা করতে। এগুলো করতে করতেই সেদিনকার সময়টা চলে যায়। পরের দিন লুজিয়ার ফ্লাইট। লুজিয়া রেডি হয়ে সবার কাছে বিদায় নেয়। নিশি লুজিয়ার সাথে এয়ারপোর্টে যেতে চাইলে লুজিয়া মানা করে দেয় এবং সে একাই যায়। লুজিয়া গাড়ি থেকে নেমে আসছে, হঠাৎ একটা ছেলের দিকে তার চোখ পড়ে। ছেলেটা মুখে মাস্ক, পোশাক আশাক বেশ ভালো মনে হচ্ছিল। সে কোরিয়ান, এটা বোঝাই যাচ্ছিল। লুজিয়া চোখ সরিয়ে নেয় এবং ভিতরে যায়। ছেলেটাও পিছনে পিছনে ভিতরে গেল। লুজিয়া কিছু সময় দাঁড়িয়ে থাকে আর একটু পর পর বাইরে তাকায়। ভেতরটা মোচড় দিচ্ছিল তার। এদিকে ছেলেটা লুজিয়ার পাশেই দাঁড়িয়ে লুজিয়াকে দেখছে। লুজিয়া ওর দিকে তাকালে ছেলেটা অন্যদিকে তাকায়। লুজিয়া ভাবে, কেমন অসভ্য ছেলে রে, বলে সরে অন্যদিকে দাঁড়ায়। তারপর পাসপোর্ট চেক করাতে গেলে লুজিয়া দেখে দূর থেকে সে ছেলেটা তখনও তাকে দেখছে। লুজিয়ার বিরক্ত লাগে। সে ওয়েটিং হলে যায়। সেখানকার কর্মরত একজন স্টাফ লুজিয়াকে বলে, ম্যাম আপনি এখানে না, ভিতরে ওয়েট করেন। লুজিয়া চাইছিল না ভিতরে যেতে, কারণ সে একবার ভিতরে গেলে আর বাইরে আসতে পারবে না, তাই মিথ্যা বলে। সে বলে, আমার সাথে একজন আছে, তাই আমি ওয়েট করছি, প্লিজ আমি এখানে বসি। তিনি বললেন, ওকে ম্যাম, আপনি এখানে বসতে পারেন। লুজিয়া সেখানে বসলে এক সিট ফাঁকা দিয়ে পরের সিটে সে ছেলেটা বসে। লুজিয়া বারবার গেটের দিকে দেখছে আর ভাবছে, আমার কাছে সে সময়টা মনে হয়েছিল তুমি আসবে, কিন্তু হয়তো তুমি ব্যস্ত, বলে নিজের মনকে সান্ত্বনা দিয়ে সামনে ঘুরে দেখে সে ছেলেটা। লুজিয়া একটা বিরক্ত চেহারা নিয়ে বসে থাকে। একটা পর্যায়ে ছেলেটা গালে হাত দিয়ে লুজিয়ার দিকে তাকিয়ে আছে ফাল করে। লুজিয়া ফোনটা বের করে ওদের ছবিগুলো দেখছিল আর মুচকি হাসছিল। চোখে পানি আসলে সেটা আড়াল করছিল, যা ছেলেটা দেখে। কিছু বলতে যাবে সেই সময় লুজিয়া পাশের এক মহিলাকে বলল, আন্টি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু ফ্রেশ হব। মহিলাটা মাথা নাড়ালে লুজিয়া উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে কেউ না থাকায় সে একটু রিল্যাক্সে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নাটিকে তাকিয়ে ভাবছে, থেও প্লিজ আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, প্লিজ যান, একটু আসো। এর ভিতর ছেলেটা এসে লুজিয়ার পাশের বেসিনে হাত ধুচ্ছে। লুজিয়া আর চোখে দেখে এবং ভয় পেয়ে যায়। লুজিয়া বলে, আপনি লেডিস ওয়াশরুমে কেন? বলে চলে যেতে গেলে ছেলেটা লুজিয়ার সামনে দাঁড়ায় এবং দরজা আটকায়। লুজিয়া রাগি চোখে তাকায়। লুজিয়া বলল, সমস্যা কি আপনার? তখন থেকে ফলো করছেন দেখছি, আমি কি পুলিশকে ডাকবো? পথ ছাড়ুন। ছেলেটা মাথা নাড়ায় না বলে। লুজিয়া বলল, মানে কি? আমি কিন্তু সত্যি চিৎকার করব, বলতে ছেলেটা দরজা বন্ধ করে দেয়। লুজিয়া ভয় পেয়ে যায়। দেখুন বেশি বেশি হচ্ছে। লুজিয়া পিছনে সরে যায়। ছেলেটাও লুজিয়ার দিকে এক পা করে আগায়। লুজিয়া বলল, আমি কিন্তু সত্যি চিৎকার করব। ছেলেটি বলল, চিৎকার করে কি বলতে? তোমার বয়ফ্রেন্ড দেখা করতে এসেছে? বলে গ্লাস আর টুপি খুললে লুজিয়া স্তম্ভিত হয়ে যায় এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে আসে। থেউং বলল, আই লাভ ইউ লুজিয়া। লুজিয়া দৌড়ে এসে থেউংকে চাপটে ধরে। সাথে সাথে থেউং লুজিয়ারকে চাপটে ধরে তার কাঁধে মুখ গুজে দেয় এবং কোমরটা ধরে বেসিনের সাইডে বসায় আর লুজিয়াকে শক্ত করে আঁকড়ে ধরে। থেও লুজিয়াকে সরিয়ে ওর ঠোঁটগুলোকে নিজের আয়ত্ত করে নেয় এবং পাগলের মতো চুমু দিতে শুরু করে। শুধু এক রাত তারা আলাদা ছিল। থেউকে দেখে মনে হচ্ছে কতদিন পার হয়েছে তাদের দেখা হয়নি, তাই লুজিয়াকে আদর করেই যাচ্ছে। লুজিয়ার এতক্ষণ যে কষ্ট হচ্ছিল না, এখন তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। লুজিয়া বলল, তুমি এত খারাপ, আমাকে বলতে পারলে না তুমি এত সময় আমার সাথে আছো? আমি তো জানিই না। থেউং বলল, দেখছিলাম অপেক্ষার প্রহরে তোমাকে কেমন দেখায়, আগের বার এভাবে অপেক্ষা করেছিলাম তাই না? লুজিয়া বলল, হ্যাঁ, আর অবশেষে তুমি আসলে জান, বলে আবারও জড়িয়ে ধরে। থেও লুজিয়ার চোখের পানি মুছে দিতেই দরজায় নক করলো। লুজিয়া বলল, না চশমা পরো, বলে চশমা টুপি আর মাস্ক পরায় দিয়ে দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটি অদ্ভুতভাবে দেখছিল দুজনকে। লুজিয়ার হাসি আসে। মহিলাটি বলল, ছেলে মানুষ মহিলার ওয়াশরুমে?
লিজিয়া বলল, আসলে উনি। থেউং বলল, আসলে আমার ওয়াইফ একটু অসুস্থ, তাই। সরি মিস। থেউংয়ের মুখে ওয়াইফ শুনে লিজিয়ার হার্টবিট অনেক দ্রুত হয়ে যায়। সে কোনো রিয়াকশন দেয় না, জাস্ট চুপ করে শুনে। ওরা গিয়ে আবারও ওয়েটিং হলেও আসে। থেউং বলল, তোমার চোখে নিজের জন্য অপেক্ষা ভালোই লাগছিল। লিজিয়া বলল, তাই? আর যদি কখনো এমন করো, তোমার খবর আছে। থেউং বলল, ভুল করেও না। বাবা, যে রাগ তোমার! আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। লিজিয়া একটা দুষ্টু মার দিয়ে বলল, তুমি বড্ড পচা। বলতেই অ্যানাউন্সমেন্ট হয় তার ফ্লাইটের। লিজিয়ার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। লিজিয়া মায়া ভরা চোখে থিয়ংয়ের দিকে তাকায়। থিয়ং মুচকি হাসে আর বলে, সময়টা কিভাবে পার হলো বুঝলামই না। বলতে বলতে চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে আসে। এয়ারপোর্টের ভেতরটা আজ অদ্ভুত ভারী লাগছে। চারদিকে মানুষের ভিড়, ঘোষণা, ট্রলি চলার শব্দ, সবকিছুই যেন দূরের আওয়াজ হয়ে গেছে। লুজিয়া ধীরে ধীরে থেউংয়ের দিকে এগিয়ে আসে। থেউং, থেউং ডাকলেও থেউং একবারও তার দিকে তাকায় না। সে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, আঙ্গুল কামড়াচ্ছে, ঠিক ছোট্ট বাচ্চাদের মতো। তার চোখে পানি জমে আছে, কিন্তু সে তাকাচ্ছে অন্যদিকে, যেন তাকালেই ভেঙে পড়বে। লুজিয়া সামনে দাঁড়ায়। থেউংয়ের এই অবস্থা দেখে তার নিজের চোখেও ভিজে যায়। লুজিয়া বলল, আরে তুমি কান্না করলে আমি যেতে পারবো না জান। থেউ, থেউ। লুজিয়া দু হাত দিয়ে থেউংয়ের মুখটা নিজের দিকে ফেরাতে চায় এবং বলে, আমার বাচ্চা, আমার লক্ষ্মী ছেলেটা, আমার দিকে তাকাও। কিন্তু থেউং তাকায় না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নখ কামড়াতেই থাকে, যেন নিজেকে সামলানোর শেষ চেষ্টা করছে। থেউ। লুজিয়া ধীরে থেউংয়ের হাতটা তার মুখ থেকে সরিয়ে দেয়। তারপর খুব আলতো করে থেউংয়ের ঠোঁটে একটা ছোট্ট চুমু এঁকে দেয়। লুজিয়া হালকা কেঁপে ওঠা গলায় বলে, আমি হ্যাপি থেউ, কারণ আমি আমার সাথে আমাদের খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে যাচ্ছি। থেউ কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই লুজিয়া হঠাৎ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। লুজিয়া বলল, শোনো, আমিও এদিকে যাব, তুমিও যাবে। আমরা কেউ কারোর দিকে দেখবো না, ঠিক আছে? থেউ ধীরে মাথা নাড়ে। লুজিয়া থেউংয়ের হাত থেকে মাস্কটা নিয়ে থেউংকে পরিয়ে দেয়। থেউ নিজের টুপিটা খুলে চুলগুলো দিয়ে চোখটা ঢেকে নেয়, যেন কেউ তার ভেজা চোখগুলো না দেখে। লুজিয়া নিজের চোখ মুছে নেয় এবং বলে, আসি থেউ। বলে সে হাঁটতে শুরু করে। থেউ দাঁড়িয়ে থাকে, কিছু বলতে পারে না। তার বুকের ভেতরটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। লুজিয়া একটু একটু করে দূরে চলে যাচ্ছে। থেউ হাঁটতে শুরু করে, দু কদম এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যাচ্ছে। সে ফিসফিস করে বলে, উফ, আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি যেন পারবো না ওকে ছেড়ে থাকতে। না, আমি পারবো না। থেউ আর নিজেকে আটকাতে পারে না। সে দ্রুত পিছনে ঘুরে তাকায়, দেখে লুজিয়া ইতিমধ্যেই কাঁদছে। হাঁটতে হাঁটতে চোখ মুছছে। কয়েক সেকেন্ড দেরি না করে থেউ দৌড়ে যায়, গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে লুজিয়াকে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। ঠিক তখনই এয়ারপোর্টের মাইকে ভেসে আসে, প্যাসেঞ্জার লুজিয়া, প্লিজ প্রসিড দ্য বোর্ডিং গেট ইমিডিয়েটলি। লুজিয়া বুঝতে পারে তার সত্যিই যেতে হবে। ধীরে ধীরে থেয়ংয়ের কাছ থেকে সরে যায়। থেয়ং কিছুই বলতে পারে না, শুধু হাত তুলে টাটা দেয়। লুজিয়া কয়েক কদম এগিয়ে যায়, হঠাৎ আবারও থেমে যায়। তারপরে দৌড়ে ফিরে আসে থেয়ংয়ের কাছে। থেয়ং অবাক হয়ে তাকিয়ে থাকে। লুজিয়া নিজের পকেট থেকে একটা কলম বের করে, থেয়ংয়ের হাতে তালুতে কিছু একটা লিখে দেয়। তারপর চোখ ভেজা হাসি দিয়ে বলে, আমাকে ভুলে যেও না আমার জান। বলে থেয়ংয়ের গালে একটা আলতো করে চুমু দেয়। তারপর একবারও পিছনে না তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে যায়। লুজিয়া এবার সত্যিই চলে যায়। ভিড়ের মাঝে ধীরে ধীরে হারিয়ে যায় তার ছায়াটা। থেয়ং স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাতের তালুর দিকে তাকিয়ে দেখে লুজিয়া যা লিখেছে। সে ছোট্ট লেখাটা তার বুকের আগুনটাকে যেন মুহূর্তে ধীরে ধীরে নিভিয়ে দেয়। এয়ারপোর্টের ভিড়ের মাঝে থেও
ধীরে ধীরে ফিসফিস করে। সেখানে লিখেছিল, আমাকে ভুলবে না, নেভার এভার। লুজিয়া তার নাম্বারটা থিয়ংয়ের হাতে লিখে যায়, কিন্তু তখন পর্যন্ত লুজিয়া ইতিমধ্যেই তার চোখের আড়াল হয়ে গেছে। সেই মুহূর্তে বিদায়টা সবচেয়ে সুন্দর আর সবচেয়ে পেইনফুল হয়ে ওঠে। থিয়ংয়ের মুখে হাসি ফুটে। থিয়ং চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলে, থ্যাংক গড, ফাইনালি আমি তার সাথে কন্ট্যাক্ট করার একটা ওয়ে পেলাম। লুজিয়া বাসায় গেল। আম্মু বাবা সবাই খুব খুশি। তারা লুজিয়াকে দেখে অবাক। লুজিয়ার চেহারায় এক অন্যরকম লাবণ্যময় ঝলক দিচ্ছে। যে লুজিয়া গিয়েছিল সে লুজিয়া আর আজকের লুজিয়ার ভিতর অনেক পার্থক্য। লুজিয়া থিয়ংয়ের আবার আগের মতো ফোনে কথা বলা শুরু হয়। ওদের সম্পর্ক দিনে দিনে আরো মধুর হয়ে যায়। লুজিয়া আবার আগের মতো প্রাণোচ্ছল হয়ে ওঠে। ওর জীবনে যেন বসন্ত এসে গেছে। সিয়াম এবং মাহির সাথে লুজিয়া মিট করবে, তাই ওরা একটা মলে দেখা করে। ওরা ওখানে অনেক গল্প করে, মজা করে। সিয়াম বলল, তোমরা বসো, আমি মুভির টিকিট কিনে আনি। লুজিয়া বলল, ওকে। মাহি লুজিয়ার হাত ধরে। মাহি বলল, তোর মুখে এই হাসিটা দেখে সত্যি খুব ভালো লাগছে লুজিয়া। লুজিয়া বলে, কারণ আমার লাইফে সব ঠিক হয়ে গেছে। মাহি বলল, এর মানে আমি ভুল দেখিনি। লুজিয়া বলল, কি দেখেছিস? মাহি ছবিটা বের করে বলল, এটা তুই। লুজিয়া বলল, 3 দিন 3 রাত। মাহি বলল, তুই এই ক্যাম্পে গিয়েছিলিস? ও আল্লাহ, লুজিয়া। লুজিয়া বলল, আমি ওরে ভুল বুঝেছিলাম রে, সে আমার অনেক লাভ করে। আমি তো গিয়েছিলাম সব মুছে ফেলতে, কিন্তু ও আরো বেশি আমার সাথে জড়িয়ে গেছে। মাহি বলল, সত্যি বলছিস? তোদের মাঝে কি কিসমিস? লুজিয়া মাথা নাড়ায়, হ্যাঁ বলে। মাহি মুখে হাত দেয়, কি সত্যি? মাহি একদম শক হয়ে যায়। তোরা এত কাছাকাছি, যদি কেউ দেখে ফেলতো? কয়বার কিসমিস হয়েছে বল? লুজিয়া বলল, বলবো কেন? কি রে তুই, আমার লজ্জা লাগে না? মাহি বলল, লজ্জা না, লজ্জা করার সময় পাওনি? কুত্তি, তুই এত কিছু করে আসলি, আমি জানলামই না। সিয়াম বলল, কি করেছে রে? মাহি লুজিয়া চমকে যায়। মাহি বলল, কিছু না। তুমি টিকিট পেয়েছো? সিয়াম বলল, না রে, হাউসফুল হয়ে গেছে। টাইম স্কিপ। লুজিয়া বাসায় আসে এবং থেয়ংকে ফোন দেয়। লুজিয়া বাসায় এসে থেয়ংকে ফোন দেয়। থেয়ং বলল, হেই মাই বেবি গার্ল, কি করো? লুজিয়া বলল, মিস করি তোমাকে। থেয়ং বলল, নতুন গান বের হবে, খুব ব্যস্ত সময় কাটছে গো। লুজিয়া বলল, তুমি কি স্টুডিওতে? থেয়ং বলল, সবাই আছে, আমি বাইরে এসে তোমাকে ফোন ধরেছি। জিবিন বলল, থেয়ং, কার সাথে কথা বলছিস? থেয়ংা, নামজুন ডাকছে। থেয়ং বলল, ওকে তুই যা, আমি আসছি। ওকে শুনো না জান, আজ আমার রেকর্ডিং। লুজিয়া বলল, ওকে ওকে যাও, গুড লাক, বাই। থেয়ং বলল, ওকে বাই হানি, বলে ফোনটা রেখে দিল। লুজিয়া নাচতে নাচতে ঘর থেকে বের হলো। আম্মু বলল, ধুমড়ি মেয়ের মতো নাচছিস কেন? লুজিয়া বলল, কোথায় লেখা আছে ধুমড়ি মেয়ের নাচা মানা? আর আমার ক্ষুধা লাগছে মা। লুজিয়া টেবিলে চামচ দিয়ে বাড়ি দিচ্ছে আর বলছে, ভুক লাগিয়ে হ্যাঁ, ভুক লাগিয়ে। আম্মু বলল, উফ দিচ্ছি দিচ্ছি। এর ভেতর বাবা আসে। বাবা বলল, এ কি শুরু করেছে রে, নিচ থেকে শোনা যাচ্ছে। আম্মু বলল, তুমিই দেখো, যে মেয়ে না হয় ছোট বুঝলাম, লুজিয়া ও তো বড় হয়েছে, এই মেয়ে দুইটা আমার মাথা নষ্ট করবে। বাবা বলল, তাই? বাবা টেবিলে বসে বলল, ভুক লাগিয়ে হে, ভুক লাগিয়ে। আম্মু বলল, আরে তুমি ফ্রেশ হও, তুমিও পাগল হয়ে গেল নাকি? উফ, আমি এদেরকে নিয়ে পাগল হয়ে যাব। এরপর সবাই একসাথে খাবার খায়। এর ভেতর লুজিয়ার ফোনটা বেজে ওঠে। আম্মু আর বাবা দুজনেই লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া বলল, সিয়াম ফোন দিয়েছে, ওর কাজ নাই এত রাত্রে ফোন দেয়, ইস এই ছেলেটা না, বলে দৌড়ে যায়। লুজিয়া ভেবেছিল থেয়ং ফোন দিয়েছে, কিন্তু থেয়ং না, মাহি ফোন দিয়েছে। লুজিয়া ফোন ধরে বলল, খাওয়াটা নষ্ট করলি, বল কি চাই? মাহি বলল, তোদের রোম্যান্স গুলো শুনবো। লুজিয়া বলল, তোরে লাগতে দিব কুত্তি, রাত 11টায় রোম্যান্স না, ফোন রাখ। টাইম স্কিপ। আম্মু বাবার সাথে গল্প করছে। লুজিয়াকে দেখে সত্যি আমি খুব শান্তি পাচ্ছি গো। বাবা বলল, আমিও। আম্মু বলল, লুজিয়ার বাবা,
আমি ভাবছি লুজিয়া এখন বড় হয়ে গিয়েছে, বয়সও হচ্ছে, আর সবচেয়ে বড় কথা লুজিয়া সে বিটিএস নাকি সেটা ভুলে গেছে। আমার মনে হয় এখন ওর বিয়ে দেওয়া দরকার। বাবা বলল, ঠিকই বলেছ, ছেলে দেখতে হবে। আম্মু বলল, আমি একজনকে চিনি। তুমিও চিনো? বাবা বলল, কে? আম্মু বলল, আমার বান্ধবীর ছেলে সিয়াম। ও খুব ভালো ছেলে, খুব ভদ্র, ছেলের অনেক গুণ। তার লুজিয়ার সাথে খুব ভালো বন্ধুত্ব, আর দেখতেও সুন্দর। বাবা বলল, ঠিক আছে, তুমি তাহলে কথা আগাও। আম্মু বলল, আজকেই বলি? বাবা বলল, আহারে পাগলি বউ আমার, রাত 12:30 বাজে, কাল সকালে বলো। মেয়ের বিয়ের কথা শুনতে তোমার তো খুশি আসছে না মুখে? আম্মু বলল, ওফো, তুমি না শুধু শুধু। টাইম স্কিপ। পরদিন সকালে আম্মু গেল সিয়ামদের বাসায়। লুজিয়ার সিয়ামের কথা বলতে সিয়ামের আম্মু রাজি হয়ে যায়। আম্মু বলল, আমি ভাবছিলাম তুই কি বলবি। সিয়ামের আম্মু বলল, আরে কি বলবো, তোর মেয়ে যে লক্ষ্মী আর যত কিউট, আমার ছেলের সাথে খুব মানাবে রে। আম্মু বলল, আমার মেয়ে আমার কলিজা রে। সিয়ামের আম্মু বলল, চিন্তা করিস না, আমি তোর কলিজার টুকরাকে আগলে রাখবো। আমারও তো মেয়ে নেই কোনো, লুজিয়া আসলে সেটা পূরণ হয়ে যাবে। আমি খুব খুশি তুই আসছিস। আম্মু বলল, আমি এখন উঠি রে, তোরা কি আসবি আমার মেয়েকে দেখতে? সিয়ামের আম্মু বলল, আরে দেখার কি আছে, একবারে আংটি বদল হোক, সেদিন গিয়ে না হয় দেখে নিব আরেকবার। আম্মু বলল, আচ্ছা, ফোনে কথা বলি, লুজিয়ার বাবার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি উঠি, ভালো থাকিস। সিয়ামের আম্মু বলল, তুইও ভালো থাকিস। আম্মু বাসায় আসে, বাবার সাথে কথা বলে। আম্মু আর বাবা নিজেদের ভিতর কথা বলে সব ঠিকঠাক করে। আজ থেকে 1 সপ্তাহ পর লুজিয়ার বাড়িতে আংটি বদলের অনুষ্ঠান, সবাই খুব খুশি। এদিকে লুজিয়া আর থিয়ংয়ের কন্টিনিউয়াসলি কথাই হচ্ছে। অনুষ্ঠানের 3 দিন আগে সিয়াম, সিয়াম, সিয়াম ঘরে বসে গিটারে টুংটাং করছে। সিয়ামের মা বলল, কি রে, তোকে ডাকছি না? সিয়াম বলল, আম্মু দেখছো না আমি গিটার বাজাচ্ছি। মা বলল, এই ঘরের কি অবস্থা, এখানে মানুষ থাকে? শ্যাম বলল, কি কথা বলছো, ছেলে মানুষের ঘরে কি নোংরা হবে? স্বাভাবিক, ঘর নোংরা না হলে ছেলে ছেলে লাগে না, তাই না? মা বলল, এই জন্য এই ঘর পরিষ্কার, আর তোর জন্য বউ নিয়ে আসছি, যাতে তোকে পিটিয়ে ঠিক করে। সিয়াম বলল, ধুর মা, মজা করো না। মা বলল, মজা না, সত্যি, তোকে না বলেই সব করেছি, কারণ আমি জানি মেয়েকে তুই জানলে না বলবি না। সিয়াম বলল, এর মানে কি? মা বলল, বলছি বলছি, আগে এই রিংটা দেখ, কোনটা সুন্দর বলতো? সিয়াম বলল, ওহ মা, এগুলো রাখো, কাকে তুমি আমার গলায় ঝুলাবে সেটা বলো। মা বলল, ছি, এভাবে কেউ বলে? তুই তাকে খুব ভালো করে চিনিস, সে তো বেস্ট ফ্রেন্ড। মা তৎক্ষণাৎ বলল, লুজিয়া। সিয়াম একদম শকড হয়ে যায়। কি অবাক হলি নাকি? লুজিয়ার মা নিজে প্রস্তাব দিয়েছে। বলতে বলতে সিয়াম শার্ট গায়ে দিয়ে ফোন নিয়ে বের হয়ে গেল। মা বলল, আরে সিয়াম, কই যাচ্ছিস? সিয়াম। সিয়াম বাইরে যেয়ে লুজিয়াকে ফোন দেয়। লুজিয়া বলল, হেই সিয়াম, তোমাকেই ফোন দিব ভাবছিলাম। সিয়াম বলল, এর মানে কি তুমি জানো? লুজিয়া বলল, কি জানি? সিয়াম উত্তর বলল, তুমি কি হ্যাঁ বললে? আরে তুমি আমার বেস্ট ফ্রেন্ড লুজিয়া। লুজিয়া বলল, হে ওয়েট ওয়েট, কি হয়েছে আমাকে একটু বলবে? সিয়াম বলল, আর 3 দিন পর তোমার সাথে আমার আংটি বদল, সিরিয়াসলি লুজিয়া? লুজিয়া স্তব্ধ হয়ে যায়। সিয়াম বলল, লুজিয়া, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাড়ির সবাই তোমাকে লাইক করে, পছন্দ করে, বাট উফ লুজিয়া, আমরা গুড ফ্রেন্ড ইয়ার, আমি তোমাকে কখনো সে নজরে দেখিনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার মা আর আমার মা এখন বিয়ের জন্য লাফালাফি করছে, ইয়ার তুমি কিচ্ছু বলনি কেন? লুজিয়া বলল, এই বিয়ে আমি করতে পারবো না। সিয়াম বলল, আমিও করতে পারবো না লুজিয়া, প্লিজ কিছু করো। আম্মু জানে তোমাকে আমি পছন্দ করি, এখন আমি আম্মুকে কিভাবে বুঝাবো? প্লিজ লুজিয়া, কিছু করো, আমি তোমাকে বিয়ে করতে চাই না। লুজিয়া বলল, আমিও তোমাকে বিয়ে করতে চাই না। সিয়াম রিল্যাক্স। লুজিয়া বলল, আম্মু, আম্মু। আম্মু বলল, আমি রান্নাঘরে। লুজিয়া গেল রান্নাঘরে। লুজিয়া বলল, তুমি আমার বিয়ে ঠিক করেছো? আম্মু বলল, ও, জেনে গেছিস? সিয়াম বলেছে না, পাগল ছেলে একটা, আমি তোরে আজকেই বলতাম। লুজিয়া বলল, তুমি কারে বলে এগুলো ঠিক করেছো আম্মু? আম্মু বলল, তোকে বলার কি আছে, সিয়ামের সাথে তোর রেগুলার ফোনে কথা হয়, যখনই ফোন আসে তুই বলিস সিয়াম ফোন দিয়েছে, আমি ভেবেছি তোদের ভিতর রিলেশন আছে, তাই এটা ভালো যে তোরা বিয়ে করে ফেল, আর তাছাড়া তোর বাবারও খুব পছন্দ, তো ভেবেছি কেননা এটা বিয়েতে পরিণত হোক।
আম্মুর কথা শেষ না করতে লুজিয়া ঘরে গিয়ে ধাম করে দরজা বন্ধ করে দেয় এবং বসে বসে কান্না করে। দুপুরে খায়নি, বিকালেও নাস্তা করেনি, সে ঘরের ভিতরেই বসে আছে আর বেরই হয়নি। হঠাৎ টেক্সট আসে, লেখেছে, গুড মর্নিং আমার জানটা, সাথে কফির মগের ছবি। কি করো বেবি গার্ল? লুজিয়া লিখেছে, আমি তোমার সাথে কথা বলতে চাই থেউ, এখনই। থেউ বলল, ওকে ওয়েট। সবার থেকে একটু সাইডে গিয়ে ফোন দেয়। বিকালটা অদ্ভুত নীরব হয়ে আছে, বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু লুজিয়ার বুকের ভিতর যেন ঝড় চলছে। কাঁপতে থাকা হাতে সে ফোনটা তুলে। দুইবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হয়। হ্যালো। ওপাশ থেকে থিয়ংয়ের পরিচিত কণ্ঠ ভেসে আসে, কিন্তু লুজিয়া কিছুই বলতে পারে না। ফোন ধরে সে অঝরে কাঁদতে শুরু করে। থিয়ং বলল, লুজিয়া? থিয়ং একটু চমকে ওঠে। হেই লুজিয়া, কাঁদছো কেন? কি হয়েছে জান? কাল তো সব ঠিকই ছিল, হঠাৎ কি হলো তোমার? লুজিয়া কাঁদতে কাঁদতে কথা বলতে চেষ্টা করে, তার গলাটা কাঁপছে। লুজিয়া বলল, থিয়ং বাড়ি থেকে বিয়ের কথা বলছে। কথাটা বলেই সে আবারও কান্নায় ভেঙে পড়ে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি কিছু একটা করো জান, প্লিজ। ওপাশে কয়েক সেকেন্ড চুপ থাকে থিয়ং। সে যেন বুঝতে চেষ্টা করছে আসলে কি বলবে। থিয়ং ধীরে বলে, এখন? লুজিয়া তুমি জানো এখন কোথায়? মানে আমি গানের শুটিং করতে এসেছি, এত বড় প্রজেক্ট সব ফেলে এখন কি করে আসবো বলো? লুজিয়া যেন কিছুই শুনতে পারছে না। থিয়ং তুমি আসো প্লিজ, তুমি চলে আসো, তুমি না আসলে তারা আমাকে বিয়ে দিয়ে দিবে। থিয়ং প্লিজ বোঝার চেষ্টা করো। তার কান্না আরো বেড়েই যায়। থিয়ং বলল, লুজিয়া আগে কান্না বন্ধ করো। থিয়ং একটু শান্ত গলায় বলে, হানি আমার কথা শুনো। লুজিয়া বলল, না, কান্না থামাবো না। লুজিয়ার জেদি বাচ্চার মতো বলে ওঠে, তুমি কিছু একটা করো থিয়ং, প্লিজ কিছু করো, তুমি চলে আসো। থিয়ং গভীর একটা নিঃশ্বাস নেয়। সে জানে লুজিয়া এখন খুব ভেঙে পড়েছে। থিয়ং বলল, এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন লুজিয়া? সে একটু নরম গলায় বলে, বি স্ট্রং প্লিজ। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, লিসেন, আমি এখন কোনোভাবেই আসতে পারবো না। এই শুটিং ছেড়ে আসা আমার জন্য একদমই সম্ভব না জান। লুজিয়া চুপ হয়ে যায়। তার কান্নার শব্দটা ফোনের ওপাশ থেকে শোনা যায় না। থিয়ং ধীরে ধীরে বলে, এই গানটা রিলিজ হওয়ার পরেই আমি আসতে পারবো, তুমি একটু সময় নাও প্লিজ। আমার সমস্যাটাও একটু বোঝো জান। তার গলায় অসহায়তা স্পষ্ট। থিয়ং বলল, তুমি কোনোভাবে বাড়িতে কিছু একটা বলে থামিয়ে রাখো, না পারলেও অন্তত 1-1.5 মাসের জন্য পিছিয়ে দাও জিনিসটা। লুজিয়া ধীরে ধীরে কান্না কমিয়ে ফেলে, তার গলাটা তখনও কাঁপছে। লুজিয়া বলল, সত্যি তুমি এরপরে আসবে তো? ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর থিয়ং ধীরে বলে, হ্যাঁ হানি, আমি আসবো, সত্যি বলছি, প্রমিস। লুজিয়া চোখ বন্ধ করে ফোনটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। তার বুকের ভেতরটা তখনও ভয়ে কাঁপছে, কিন্তু থিয়ংয়ের সেই একটা কথাই, প্রমিস, তার ভাঙা মনটাকে সামান্য হলেও শান্ত করে দেয়। টাইম স্কিপ। আম্মু বলল, লুজিয়া তুই সকালে ভালো করে খাবার খাসনি, দুপুরেও খাসনি, বিকালেও নাস্তা করিসনি, কি হয়েছে তোর? কি সমস্যা আমাকে বলবি তো? লুজিয়া কান্না চোখে তাকালো। লুজিয়ার চোখ ফুলে আছে। শুনতে চাও? আমি তোমার মেয়ে তো নাকি? আমাকে না বলে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে, একবার জানতেও চাইলে না আমার সম্মতি আছে কিনা? আম্মু বলল, তোর সম্মতি থাকবে না কেন? লুজিয়া বলল, আম্মু আমার সামনে প্রশ্নের পাহাড় গড়ে তুলে দিও না, আমার সময় চাই। আম্মু বলল, ঠিক আছে, আংটি বদল হোক, আমি তোমাকে এখনই বিয়ে করতে বলছি না লুজিয়া, তুমি সময় নাও। লুজিয়া বলল, না, কোনো আংটি বদল হবে না, আমার সময় চাই। এইভাবে হয় না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না, আমাকে আরো সময় দাও মা প্লিজ। মা বলল, কত সময় চাই তোর? লুজিয়া বলল, 2-3 মাস। আম্মু আর কিছু না বলে উঠে যায়। আসলে কি লুজিয়ার বিয়ে থিয়ংয়ের সাথে হবে? জানতে হলে আমার সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের
পর্বগুলো আসতেই আপনার নোটিফিকেশনে চলে আসে। সো আমার সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে। টাটা।